গাইস, তোমরাও কি আরএসকে ব্লেডের মতো M590 চালানো শিখতে চাও? अरे हाँ भाई हाँ। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের জন্যই। বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে M590 টুর্নামেন্ট প্লেয়ারদের মতো ইউজ করার কিছু টিপস এন্ড ট্রিক্স দিব। যে টিপস এন্ড ট্রিক্স গুলো ফলো করলে তোমরা ইজিলি স্পোর্টস প্লেয়ার লাইক আরএসকে ব্লেডের মতো M590 ইউজ করতে পারবে। তো প্রথমে M590 ইউজ করার জন্য আমি তোমাদেরকে ক্যারেক্টার কম্বিনেশন দেখাবো, তারপর আরো কিছু টিপস এন্ড ট্রিক্স থাকবে। বাট তার আগে ভালো মানুষের মতো ভিডিওটার মধ্যে একটা লাইক করে দাও, এই ভিডিওতে যেন 500 লাইক কমপ্লিট হয়ে যায়। ক্যারেক্টার কম্বিনেশনে তোমরা নিয়ে নিতে পারো তাসোয়া ক্যারেক্টার অ্যাক্টিভ হিসাবে, তারপরে হচ্ছে ডিভি ক্যারেক্টার এন্ড তারপরে হচ্ছে ফোর্ট ক্যারেক্টার এন্ড তারপরে হচ্ছে নারী ক্যারেক্টার। তো এই কম্বিনেশনটা তোমরা চাইলে ইউজ করতে পারো। আর তোমরা যদি চাও আমি M590 ক্যারেক্টারগুলো নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করতে পারি। ফায়ার অ্যান্ড রিলোড, এটা M590 বেস্ট চালানোর খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স। অনেককে আমি দেখছি এইভাবে ফায়ার করে, M590 দিয়ে এইভাবে ফায়ার করে, মানে ফায়ার করে তারপরে গানটাকে নিজে নিজে রিলোড হতে দেয়, এমনি ফায়ার করে। কিন্তু গাইস, এটা কিন্তু একদমই একটা ভুল কাজ। এইভাবে কিন্তু চালালে তোমরা ফার্স্ট এই গানটা চালাতে পারবে না। তোমাদের চালাতে হবে এইভাবে, মানে ফায়ার করতে হবে, সাথে সাথে গান বক্সের মধ্যে রিলোড করে নিতে হবে, ফায়ার করতে হবে, রিলোড করে নিতে হবে। তো এখন তোমরা রিলোড ছাড়া কিরকম চলে আর রিলোড করলে কিরকম চলে এটা দেখো। হ্যাঁ গাইস, ফায়ার অ্যান্ড রিলোড করলে তোমরা এইভাবে চালাতে পারবে M590। তোমাদের ফায়ার করার সাথে সাথে এই যে গান বক্স দেখতে পারতাছো, এই গানের মধ্যে ক্লিক করতে হবে, মানে রিলোড করতে হবে আর ফায়ার করতে হবে। তাছাড়া তোমরা কুইক রিলোড যে বাটনটা আছে ওইটা অন করে তোমরা কুইক রিলোড দিয়েও কিন্তু রিলোড করতে পারো। এইভাবে তোমরা প্র্যাকটিস করলে আগের তুলনায় অনেকটাই বেশি ফাস্ট এই M590 চালাতে পারবে স্পোর্টস প্লেয়ারদের মতো। গাইস, মনে করো তোমরা M590 ফাস্ট চালানো শিখে গেছো, কিন্তু তোমাদের অ্যাকুরেসি ঠিক নেই। তো অ্যাকুরেসি জিনিসটা কি এটা অনেকেই জানে না মেবি। তো আমি তোমাদেরকে প্রথমে অ্যাকুরেসি জিনিসটা বুঝাই। তো অ্যাকুরেসি উদাহরণস্বরূপ এটা হচ্ছে, মনে করো তুমি M590 দিয়ে 10টা ফায়ার করলে, যে আমি মনে করো 10টা ফায়ার করলাম, তো 10টা ফায়ারের মধ্যে 5 থেকে 7টা ফায়ার এনিমির গায়ে লাগলো আর বাকিগুলো গায়ে লাগলো না। তো 7টা ফায়ার লাগলে 70% অ্যাকুরেসি আমার আছে। এখন যদি 10টা ফায়ারের মধ্যে 10টা ফায়ার এনিমির গায়ে কানেক্ট হয়, তাহলে মনে করবো যে আমার 100% অ্যাকুরেসি আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। মনে করো আমি M590 খুবই ফাস্ট চালাই, এখন ফাস্ট চালাই ঠিক আছে, আমি যদি এনিমির গায়ে একটা শটই লাগাইতে না পারি, তাহলে ফাস্ট চালানো ভাই কি এটা লাভ হইলো? তাই অ্যাকুরেসি ঠিক করতে হবে, মানে প্রত্যেকটা শট যাতে এনিমির গায়ে গিয়ে কানেক্ট হয়। তো এটা হচ্ছে তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তোমরা ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে প্র্যাকটিস করতে পারো, বিআর র্যাঙ্কের মধ্যে প্র্যাকটিস করতে পারো। তো তোমরা এই যে আমি যেখানে প্র্যাকটিস করতেছি এইখানে তোমরা প্র্যাকটিস করতে পারো, মানে তোমরা ফায়ার করবে এনিমি দেখে দেখে, যাতে প্রত্যেকটা শট এনিমির গায়ে গিয়ে কানেক্ট হয়, কোনো যাতে মিস্টেক না হয়, তাহলে তোমাদের অ্যাকুরেসি কিন্তু ঠিক হয়ে যাবে। তো অবশ্যই এটার জন্য কিন্তু প্র্যাকটিস করতে হবে। অনেকজনকে খেয়াল করলে দেখতে পারবা তারা খুবই ফাস্ট এই গানটা চালাতে পারে, কিন্তু শর্ট কিন্তু এনিমির গায়ে প্রত্যেকটা কানেক্ট হচ্ছে না। মানে ওই 10টা ফায়ার করলে এই 5-7টাও না, তার থেকে কম এনিমির গায়ে লাগে, এতে কিন্তু এনিমি এলিমিটেড হয় না, মানে ড্যামেজ যদি কম দেয় তাহলে কিন্তু এলিমিটেড হয় না। এর জন্যই তোমাদের অ্যাকুরেসি 100% করতে হবে, যাতে একটা স্কোয়াড ওয়াইপ আউট করে দেও তোমাদের জন্য কোনো ব্যাপারই না হয়। তো সবকিছুর মূলই হচ্ছে প্র্যাকটিস। তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই যে একটা জিনিস, এটা কিন্তু তোমাদের প্র্যাকটিস না করলে তোমরা এটা পারবে না, 100% অ্যাকুরেসি করতে পারবে না। এটা প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড ফার্স্ট M590 চালানো ওইটা প্র্যাকটিস করতে হবে। আর এই দুইটা কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তোমাদের, তাহলে কিন্তু তোমরা একবারে বেস্ট এই গানটা চালাতে পারবে। প্লেইং উইথ কাভার, হ্যাঁ গাইস, তোমাদের কাভার নিয়ে খেলতে হবে। যদিও এটা একটা বেস্ট গান, কিন্তু MP40 EMP Max 7 এইগুলো যাতে মারলে কিন্তু এটা কিছুই না ভাই। কাছে থেকে ওইটা যাতে মারলে তুমি 2টা শট মারতে মারতে কিন্তু তোমাকেই চাঁদের দেশে পাঠিয়ে দিবে। তাই তোমাদের M590 ইউজ করার সময় কাভার নিয়ে খেলতে হবে, লাইক গ্লোয়াল ইউজ করতে পারো। স্পোর্টস প্লেয়ারদের গেমটার দিকে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা তারা কিন্তু গ্লোয়াল মেরে মেরে তারপরে M590 ইউজ করে, যেমন একটা ফায়ার করে কিন্তু একটা গ্লোয়াল মারে। যদি তারা ওপেনে ফাইট করে তাহলে কিন্তু এই গ্লোয়ালের ব্যবহার মাস্ট বি করে, যেমন একটা ফায়ার করে আর একটা গ্লোয়াল মারে, এতে কিন্তু তাদের ভাই ওই যে জাতামাতা খাওয়ার সম্ভাবনা অনেক কম। তোমাদের কাছে যদি গ্লোয়াল না থাকে তাহলে তোমরা ওপেনে ফাইট করতে যাও না। যদিও তোমাদের কাছে বেস্ট একটা গান আছে, তবু তোমরা ওপেনে ফাইট করতে যাও না। তোমরা যদি এইটা ভাবো যে আমার কাছে তো ভালো একটা গান আছে, আমি যাবো আর লাফিয়ে লাফিয়ে মেরে দিব, এটা কিন্তু ভাই হবে না। MP40 দিয়ে জাতা মারলে তুমি শর্ট কানেক্ট করতে করতে তোমাকে চাঁদের দেশে পাঠিয়ে দিবে। তাই কাভার নিয়ে খেলা, ফায়ার প্লাস গ্লোয়াল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। M590 দিয়ে ফাস্ট ফায়ার, অ্যাকুরেসি ইমপ্রুভ, ফায়ার প্লাস গ্লোয়াল এগুলো প্র্যাকটিস করার পরে তোমরা যদি হেডশটটা প্র্যাকটিস করে ফেলো, হেডশটও যদি প্রপারলি মারতে পারো, তাহলে তো আর কোনো কথাই নাই। তোমাদের M590 গেম প্লে হয়ে যাবে একবারে পুরাই আগুন স্পোর্টস প্লেয়ারদের মতো। তো প্রথমত তোমাদেরকে বলি, M590 দিয়ে হেডশট মারা কিন্তু অন্য সব গানের তুলনায় খুবই ইজি। এই গানটা দিয়ে হেডশট মারা তো কিরকম সহজ এটা আমি তোমাদেরকে বলি।
তো এটা হচ্ছে সম্পূর্ণ হাতের প্র্যাকটিস ভাই। তো তোমরা হচ্ছে এই গানটা দিয়ে হালকা ড্রাগ করলে কিন্তু হেডশট লেগে যায়, মাঝে মধ্যে কিন্তু ফায়ার করতে করতে কিন্তু অধিকাংশ হেডশট পড়ে যায়। তো এই গানটা যে ওই যে ড্রাগ করে যে আসমানে তুললে তারপর হেডশট লাগে, যেমন লাইক এসি টিউথ পেকার ডেজার্ট, ওইগুলো কিন্তু অনেকটা ড্রাগ করতে হয় তারপর কিন্তু হেডশট লাগে। যেমন M187 এইটা দিয়েও কিন্তু ভাই ড্রাগ করতে হয়, প্রচুর ড্রাগ করতে হয় তাহলে হেডশট লাগে। কিন্তু এই গানটা দিয়ে তোমরা যদি ড্রাগ করো মানে ওইসব গানের মতো যদি ড্রাগ করো তাহলে কিন্তু হেডশট লাগবে না। এই গানটার ড্রাগ সিস্টেমটা একটু অন্যরকম, এটা হালকা ড্রাগ করলে কিন্তু হেডশট পড়ে যায়। উদাহরণস্বরূপ এই গানে দেখো আমি কিন্তু অনেক বেশি পরিমাণে ড্রাগ করতেছি হেডশট মারার উদ্দেশ্যে, কিন্তু ভাই হেডশট কিন্তু লাগবে না। এই গানটা দিয়ে যে দেখো আমি কিন্তু ড্রাগ করতেছি, দেখো দেখো ড্রাগ করতেছি, আসমানে ড্রাগ করতেছি, কিন্তু হেডশট কিন্তু লাগতেছে না, উল্টা আমাকেই ভাই দেখো পাঠিয়ে দিতেছে চাঁদের দেশে, মানে আকাশের দেশে পাঠিয়ে দিতেছে আমাকে। তো ব্যাকগ্রাউন্ডের গেম প্লের মতো তোমরা এইভাবে আকাশের মধ্যে ফায়ার না করে তোমরা এইভাবে ফায়ার করবে। এজন্যই তোমাদেরকে আগেই বলছি কাভার নিয়ে খেলতে হবে। আমি যদি এইখানে পিছনে একটা গ্লোয়াল মেরে মানে কাভার নিয়ে খেলতাম তাহলে কিন্তু আমি মারাটা খাইতাম না, তাই কাভার নিয়ে অলওয়েজ তোমাদের খেলতে হবে। তো যাই হোক, এবার হেডশট মারার টিপসে ফিরি। সিরিয়াসলি তোমরা আমার গেম প্লে দেখে হাসতে আসো? এই দেখো হেডশট, এই দেখো হেডশট, দেখছো ভাই আমি কেমনে হেডশট মারি। এই গানটা দিয়ে হেডশট মারার জন্য তোমাদের এইভাবে মারতে হবে। আসলে গাইছে আমি হেডশট মারতে পারি না যেমনটা না, এনিমিটাকে এই যে দেখো হেডশট মারছি। তো এইটা হচ্ছে গাইছে একটা হেডশট মারার অন্যতম টিপস, মানে তোমরা ওইভাবে চলে হেডশট মারতে পারো, মানে লাফিয়ে লাফিয়ে ফায়ার করলে এইভাবে মারা মানে এই যে আমার গেম প্লের দিকে তোমাদের তাকানোর দরকার নেই, আমার কথাগুলো তোমরা শুনতে থাকো। তো লাফিয়ে লাফিয়ে ফায়ার করলে কি হয়, হেডশট লাগতে পারে, মানে জাম্প প্লাস ফায়ার, এতে এইমটা ডিরেক্ট এনিমির মাথায় গিয়ে পড়ে অ্যান্ড হেডশট কানেক্ট হয়ে যায়। কিন্তু আমি প্র্যাকটিস করি অন্যভাবে, মানে এনিমির সামনে গিয়ে আমি বসে ফায়ার করি। এই যে এখানে দেখো তোমরা, মানে আমার গেম প্লে তো ভাই আবার মানে একটু গেম প্লেটা হইতাছে না, তো আমি তোমাদেরকে দেখাই। মাত্র তোমরা দেখলে আমাকে কিন্তু MP5 জাতা দিয়ে মেরে দিছে। তো আমি বলছি না ভাই ফায়ার করতে করতে ওইগুলো জাতা দিয়ে মেরে দিবে, এর জন্যই কিন্তু কাভার নিয়ে খেলতে হবে। মানে আমি যদি গ্লোয়ার মারতাম তাহলে কিন্তু মারাটা খাইতাম না। তো এই যে দেখো একটা হেডশট, মানে এনিমির সামনে গিয়ে তোমরা বসে একটা যদি ফায়ার করো ওইভাবে কিন্তু হেডশট কানেক্ট হয়। কিন্তু ভাই যার যেরকমভাবে সুবিধে, আমার এইভাবে বসে ফায়ার করে হেডশট মারতে ভাই ওইটা আমার বেশি সুবিধা হয়। কিন্তু তোমরা চাইলে জাম্প করে হেডশট মারতে পারো, তো ওইটা হচ্ছে প্র্যাকটিসের উপরে। তো ভিডিও শেষের দিকে প্রায় এসে গেছি, তোমরা যারা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখতেছো ধৈর্য ধরে, তোমাদের জন্য কিছু কথা বলি। তো কথাটা হচ্ছে আরএসকে ব্লেড অথবা যে কোনো M590 স্পোর্টস প্লেয়ার তারা তো ভাই এই গানটা একদিনে চালানো শিখে যায়নি, মানে বিভিন্নভাবে প্র্যাকটিস করে তারপরে এই গানটার প্রপারলি ব্যবহার ওরা করতে পারছে। তাই সবকিছুর মূল একটা কথা, ওইটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমার এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখে গিয়া তারপরে যে তোমরা M590 দিয়ে এগুলা একবার প্র্যাকটিস করে তোমরা প্রো প্লেয়ার হয়ে যাচ্ছ এমনটা কিন্তু হবে না। তোমাদের এটা প্র্যাকটিস করতে হবে, তোমাদের এটা প্রত্যেক দিন তোমরা যতক্ষণই পারো অতক্ষণই এটা প্র্যাকটিস করতে হবে। এন্ড প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে কিন্তু তারপরে তোমরা এই গানটা একবারে ওই রকম ভাবে স্পোর্টস প্লেয়ারদের মতো ইউজ করতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। এই ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ভিডিও আর পেতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আর তোমরা চাইলে আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো ঘুরে দেখে আসতে পারো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে কথা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।